হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে ছুটির দিন হলে কি বলো তো, একটু বেশি বেশি করে রান্না করতে হয়। তো সকালবেলায় স্নান টান করে প্রত্যেক দিনই আমি সকালবেলায় স্নান করে নিই। স্নান করেই তো আমি রান্না বান্না করতে যাই, কারণ 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, হাজব্যান্ড নিয়ে যায়। তো আজকে ছুটির দিন, তার জন্য হাজব্যান্ড একটু চিকেন, একটু হচ্ছে হিঁচড় নিয়ে এসেছে। তার জন্য এই দেখো হিঁচড়ে রান্না বসিয়ে দিয়েছি। আর চিকেন হবে, আর হচ্ছে ডাল করেছি, একটুখানি চাটনি পাঁপড় এইসব করছি। তো হাজব্যান্ড থাকলে একটুখানি বেশি বেশি রান্না করা হয়, কারণ ছুটির দিন হলেও একটু কি শান্তিতে বসে খেতে পায়, কারণ অফিসে তো সেভাবে টাইম থাকে না খাওয়ার, যা হোক নাকে মুখে ঢুকিয়ে নিতে হয়। তো ছুটির দিন হলে কি বসে একটু শান্তি করে খায়, তার জন্য একটুখানি ওর মন মতো ও কী খেতে চায় ওকে জিজ্ঞেস করেই আমি রান্নাটা করি। তো ওর মনের মতনই করে রান্না করি। তো চিকেন এনেছিল, তো সেই চিকেন থেকে একটুখানি চিকেন তুলে রেখেছিলাম যে রাত্রেবেলায় কি টিফিন দেবো, তো একটুখানি পকোড়া করব। তো কোল্ড ড্রিঙ্কস দিয়ে রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় টিফিনটা সেরে নেব। তার জন্য দেখো ম্যারিনেট করে রেখেছি সব রসুন, আদা, গোলমরিচ, একটুখানি লেবুর রস, নুন, আর একটুখানি লঙ্কার গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর সত্যি বলছি, আজকের ম্যারিনেটটা এত ভালো হয়েছিল যে এত সফট হয়েছিল। আমি অনেকবারই চিকেন করেছি, কিন্তু এত সফট কখনোই হয়নি। তো আজকে হাজবেন্ডও বলছে অসাধারণ হয়েছে। তো এই দেখো সন্ধ্যাবেলায় একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শরীরটা খারাপ লাগছিলো, শুরু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে পড়ে তো ভাবলাম যে টিফিন তো দিতেই হবে, তার জন্য মেয়েও বলছে মা খাবো। তার জন্য দেখো ওই পাঁপড় ভাজার তেলটা ছিল, দুপুরবেলায় পাঁপড় ভেজেছিলাম, তো ওই তেলটাতে বসিয়ে দিয়েছি। তো ওই পকোড়া করব বলে আমি পকোড়া করার পর, কারণ আমার আরও এই খাওয়া দাওয়ার পরে আর টিফিন খাওয়ার পরে আরও অনেক কাজ থাকে আমার প্রত্যেক দিনেরই মতো। আর প্রত্যেক দিন আমার দুবার ঘর মুছতে হয়, প্রত্যেকটা ফার্নিচার আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। তো এগুলো আমি সন্ধ্যেবেলায় করি, কারণ সারাদিন এটা ওটা অনেক কাজ থাকে, তাই করতে পারি না। কারণ সন্ধ্যেবেলায় মেয়েকে 8টা পর্যন্ত মেয়েকে পড়াই, তারপরে আমি কিন্তু এই সব কাজে হাত দিই, সমস্ত ফার্নিচার পরিষ্কার করে। দেখো রান্না করতে করতে একটু লাইভও করছি, এরকম করতে হয়, যতটা টাইম শর্টে করা যায় সব কিছু। কারণ তার জন্য চিকেন পকোড়া করছি আর একটু লাইভও করে নিচ্ছি ফেসবুকে। তো এই দেখুন চিকেন পকোড়া দেখো সুন্দর ভাজা হচ্ছে। তো তারপরে কি বলো তো, তো হ্যাঁ, সকাল সন্ধ্যাবেলায় এই ওকে মেয়েকে পড়ানোর পরে তারপরে কিন্তু সমস্ত ফার্নিচার পরিষ্কার করি, বিছনা টিছনা সব পরিষ্কার করি। কারণ হাজব্যান্ড আসলে যে একটুখানি পরিষ্কার দেখলে, যে কোনো হাজব্যান্ড বলে না, যে কোনো মানুষ একটু পরিষ্কার জিনিস কোথাও থেকে বাইরে থেকে আসলে একটু সুন্দর পরিষ্কার জায়গা দেখলে না, খুব একটু মনটাও হালকা হয়। আমারও কিন্তু সন্ধ্যাবেলায় একটু পরিষ্কার সব কিছু থাকবে, আমার ভালো লাগে। আর এই দেখো মেয়ে কেমন বলছে, আসো খাবে আসো, এরকমভাবে খেতে নেই, কি বড় পাকা পাকা কথা বলে, কি বলবো। তাই যে বসে গেছে, ওর বাবা ল্যাপটপে একটু কাজ করছিল অফিসে, তারপরে আমরা নিয়ে বসে গেছি। যে দেখো এই যে আমিও বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ করব। তারপরে দেখো আমার রাত্রিবেলায় শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো দিনে আমার প্রত্যেক দিন আমি সারাদিনে 2-3বার স্নান করি। আর রাত্রেবেলায় স্নানটা আমাকে করতেই হবে, এটা আমাকে প্রত্যেক দিনের আমার এটা রুটিন। কারণ আমি 8টার পর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘরদোর সব মুছে টুছে পরিষ্কার করে তারপরে সেই 8টা বাজে, 10টা বাজে, 11টা বাজে আমি কিন্তু স্নান করে তবেই কিন্তু আমি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমাবো। এটা আমার হচ্ছে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। তারপরে দেখো এটা আমার করতেই হবে। তো ওর বাবা ল্যাপটপে কাজ করছে, মেয়ে তো খুবই ডিস্টার্ব করছে। দেখো না, এই দেখো এত ডিস্টার্ব করছে, কাজ করতে দিচ্ছে না, বলছে আমাকে ল্যাপটপটা দাও, এটা আমার ল্যাপটপ এইরকম করে যাচ্ছে শুধু সারাদিন। কি বলবো বলো তো। তো এই তো তারপরে হচ্ছে কি আর আরও অনেকে বলে, যেটা আমার সব মেন কথা, যেটা হচ্ছে বলে যে অনেকের কথা শুনি যে একটুখানি কোমর দুলিয়ে নিচ্ছে আর টাকা রোজগার করছে, এইসব করছে। কিন্তু দেখো শুধু কোমর দোলালেই কিন্তু হচ্ছে একটা ভিডিও তৈরি করা যায় না। একটা ভিডিওর পিছনে অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কারণ একটা ভিডিও বানাতে কত টাইম লাগে, একটা কাজ করতে 50 বার করতে হয়, তারপরে আবার তাকে এডিটিং করা, তাকে আবার ছাড়া, অনেক সমস্যা। তারপরে দেখো একটা ভিডিও তৈরি করতে মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। তো প্রত্যেকটা কাজে যদি তুমি পরিশ্রম না করো, কখনোই না কষ্ট না করলে কখনোই কেষ্ট ফলে না, সেই রকম আর কি। তো চাকরি করো, যে কোনো করো, যে চাকরি করে তুমি কি কোনো না কাজ করলে তোমাকে বেতন দিয়ে দেয় না? তোমাকে পরিশ্রম করতে হয়, তোমাকে দেখাতে হয় যে তুমি কি কি কাজ করেছো, তবেই কিন্তু তোমাকে বেতন
বেতনটা তুমি পাও। সেই রকম এই যে আমরা মানে মানে কী বলতো, এই যে আমরা ইউটিউবে কাজ করি বা ফেসবুকে কাজ করি, যেখানেই আমরা যে কাজ করি, তো আমাদেরকে পরিশ্রম না করলে কিন্তু আমরা কোনো দিনই মানে ওই উপরে উঠতে পারবো না বা কোনো কিছুই পাবো না। এই যে এত ইউটিউবাররা এত বেশি বেশি টাকা পায়, এত কিছু দেখায় সব কিছু, কিন্তু ওরা কষ্ট করেই কিন্তু ওদের অর্জন করে। ওটা কিন্তু শুধু কোমর দুলালেই একটুখানি করলেই হয় না, অনেক কষ্ট করতে হয়, তবেই কিন্তু একটা ভিডিও তৈরি করা যায়। তো যাই হোক, যে যা বলে, কিন্তু যারা জানে তারা কিন্তু জানে যে কত ভিডিও করলে কতটা কষ্ট করতে হয়। যারা জানে না তারা তো অনেক বাজে বাজে কমেন্ট করেছে। যাই হোক, কিন্তু দেখো সবাই তো সমান না, এই এক কথা বলবে, ও এক কথা বলবে, সবাই সব কিছু কথা বলবে। সব থেকে বড় কথা হলো কি বলো তো, যে তুমি ভালোভাবে ভিডিও করো, ভালোভাবে করো, কিন্তু এমন কিছু করো না যাতে কোনো খারাপ মন্তব্য করে। কিন্তু দেখো, ভালো ভিডিও করলেও অনেকে খারাপ মন্তব্য নেয়, কী দরকার করার, এই করার, সেই করার, এই করার। কিন্তু মানুষের অনেক রকম সমস্যা থাকে, তারপরেই কিন্তু মানুষ ভিডিও বা যে কোনো কাজ করতে মানে আগ্রহী হয়। কারো হয়তো সময় কাটে না, কারো হয়তো টাকার দরকার, কারো অনেক কিছুভাবে থাকে, সেগুলো যে করে সেই বোঝে। কেউ হচ্ছে মানে মানে খারাপ বিষয়ের জন্য কিন্তু কেউ করে না, সবাই হচ্ছে নিজের যে মানে ভালোটা বুঝেই সব কিছু করে। সে যাই হোক, যে যেটা মনে করে সেটা তো সে বলবেই। আর আবার এখনকার সবাই কে বলো তো, সবাই কেউ কারো ভালোও চায় না, এটা হচ্ছে মেন কথা। অনেকে ভালো চায়, আবার অনেকে খারাপও চায়। তো যে খারাপ চায় সে তো খারাপ কথাই বলবে, আর যে ভালো চায় তো সে ভালোই বলবে। আর দেখো, সবথেকে বড় কথা কি জানো তো, তুমি মানে এখন কিছু মানে মানে লোক হয়ে গেছে যে সে পারছে না বলে তুমি যেটা পারছো সে তাই জন্য হিংসে করছি। তুমি পারছো, সে পারছে না, সেটা দেখেই কিন্তু হিংসেটা চলে আসে তার মধ্যে। কিন্তু তোমারও তো অনেক ট্যালেন্ট আছে, তুমিও করে দেখাও, কিন্তু সেটা সে করছে না, কিন্তু পিছনে মানে কাঠি লাড়তে কিন্তু ছাড়ছে না। এটাই হচ্ছে আজকালের যুগের মানে নীতি। কেউ কারো ভালো চায় না। তুমি যদি একটা কোনো কিছু নিয়ে নাও বা কোনো কিছু একটা করে নাও, বাবা ও এটা করে নিল, ও কোথায় পেলো এত টাকা, এই করতে, কিন্তু কি মানে সে যে করেছে সেটা যে বাহবা দিবে সেটা না, আগে কি করে করলো, কোথায় করলো, মানে সে মানে হাজার বুড়ি প্রশ্ন। এটাই হচ্ছে আজকালের যুগের মানে সবথেকে বড় কথা। তাই তুমি যা করো করো, কে কী বললো কোনো কান না দিয়ে তুমি তোমার ভালোভাবে এগিয়ে যাও, নিশ্চয়ই দেখবে ফল পাবে। কারণ তুমি মানে চেষ্টা করলে নিশ্চয়ই তুমি উপরে উঠতে পারো। আমিও সেটা ভাবছি। দেখো, আজকে আমার সাবস্ক্রাইব নেই, আজকে আমার ভিডিও কেউ দেখে না, সবই ঠিক আছে, কিন্তু আমি ট্রাই করে যাব যে দেখো, একদিন না একদিন নিশ্চয়ই আমি কষ্ট করছি, তার ফল তো নিশ্চয়ই পাবো। তার জন্যে কিন্তু আমি করেই যাচ্ছি, যত কষ্ট করি বলো। দেখো, সারা দিন পরিশ্রম করি, কারণ আমার কাজের মাসি নেই। আমি এত বড় ঘর বা 1300-1400 স্কোয়ার ফিট ঘর, এত জিনিস সব পরিষ্কার আমার। আর আমি তো একটুখানি বাতি গাছি, মানে আমার বাড়িতে একটু যেন চুল না, আমি তো চুলের আমার প্রচুর অ্যালার্জি, মানে চুল দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। কারণ আমার ঘরে যেন না কোথাও নোংরা থাকে, কোথাও চুল থাকে, কোথাও ঝুল থাকে। আমি প্রত্যেক দিন ঝাড়াঝাড়ি মুছামুছি করতে করতেই আমার অনেক টাইম চলে যায়, কাচাকাচি সবসময় পরিষ্কারই করতে থাকি, সারাদিন পরিষ্কার। এটা আমার কিন্তু নেশা হয়ে গেছে, জানো তো। আমার মনে হয় যে আমি মানে আমার যদি সবসময় পরিষ্কার দিই, আমার একটা মন ভালো থাকে, আমার মনটা না ওই দিকেই থাকে। আর অন্যদিকে আমি যদি আমার মানে কোনো দুঃখ থাকে, কিছু থাকে, আমি সেগুলো ভুলে যাই। তো আমার জীবনে কিন্তু অনেক দুঃখ আছে, অনেক কিছু, কিন্তু আমার শ্বশুর বাড়ি বা আমার হাজব্যান্ডের নিয়ে কোনো দুঃখ নেই। আমার বাপের বাড়িকে নিয়ে অনেক কষ্ট, কারণ দেখো, বাবা মা দুজনে একাই ওখানে থাকে, কারণ বাবা মাকে মানে দেখার কেউ নেই বলতে গেলে। কারণ ঠাকুমা রিসেন্ট মারা গেছেন, আর বাবা আর মা একদম মানে একা হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনে কি বলো তো, একটাও বাড়ি নেই, মানে আমাদের জায়গার পরে লোকের বাড়ি, আমাদের অনেকটাই জায়গা, 8 বিঘা প্লট, তারপরে কিন্তু লোকের বাড়ি। তো সেই জন্য মা বাবা একা থাকে, সেই চিন্তাটা আমার সারাক্ষণ থাকে যে মা বাবা কী করছে, কী হচ্ছে না হচ্ছে, আর মানে কীভাবে কী করছে, মানে ওদেরকে নিয়েই বা বোন টোন এদেরকে নিয়েই আমার সবসময় আমার মাথার মধ্যে ঘোরে, কী হচ্ছে না হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এইসব। তো সেইগুলো না ভুলে থাকি, কারণ যে মানে যতটুকু এই যে কাজ করি, এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, এটা করতে করতে না আমি ওগুলো ভুলে থাকি, সব কিছু দুঃখ কষ্ট সব কিছু ভুলে থাকি। আমার এটা নেশা, এটা বলতে পারো, এটা আমার খুব ভালো লাগে আমার এগুলো করতে। তো এগুলো আমি করে এই দেখো পরিষ্কার করছি, এগুলো আমার প্রত্যেক দিনের কাজ। দেখো, প্রত্যেকটা ফার্নিচার আমি পাই টু পাই মুছবো প্রত্যেক দিন। দেখো, প্রত্যেক দিন পরিষ্কার করি, কিন্তু কোথায় যে নোংরা থাকে, কোথায় না কোথায় নোংরাই থাকে। মানে হাজব্যান্ড বলে
বলে তুমি রোজ দিন পরিষ্কার করো, নোংরা এত কোথায় থাকে? না থাকে, প্রত্যেক দিনই দেখবে কোথাও না কোথাও বাতাসের সঙ্গে উড়ে আসে, তো ওগুলো নোংরা হয়। তো আমি সারাদিন মানে করতে সময় পাই না, মানে সন্ধেবেলায় হলেই আমি মেয়েকে কিন্তু আমাকে পড়াতেই হবে, তারপরেই আমি কিন্তু এইসব কাজ করি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারও একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। আর তোমরা প্লিজ আমি সবসময় বলছি, তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর আমি কিভাবে ভিডিও করব, কী রকম ভিডিও দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। তোমরা কেউ কমেন্টস করো না, কেউ আমার ভিডিও দেখতে চাও না, কিন্তু আমার খুবই খারাপ লাগে। কিন্তু কি বলো তো, মানে আমি বলছি দেখো, দেখবে একদিন হয়তো আমার ভিডিও হয়তো অনেক মানে সবাই দেখবে, সবাই ভালো বলবে, তার জন্য আমি কিন্তু এটা চালিয়ে যাব, আমি কখনোই বন্ধ করব না। আমি অনেকে মানে পাচ্ছি না, অনেক সময় মনে করি আর করব না, কিন্তু আমি ভাবছি যে না, ছাড়বো না। কষ্ট করলে কেষ্ট নিশ্চয়ই একদিন না একদিন মিলবেই, তার জন্য আমি কিন্তু লেগে আছি যে হ্যাঁ, হবে তো হবে। অনেকে দেখো 2 মাসে অনেক সাবস্ক্রাইব করে নিয়েছে, অনেক কিছু করেছে, দেখো এগুলো ভাগ্যের ব্যাপার, এসব ভাগ্য ছাড়া কোনো কিছুই না। যে আমি মানে একজন আমার থেকেও হয়তো খারাপ ভিডিও করে, কিন্তু তাদের কত দেখো লাখো লাখো সাবস্ক্রাইবার, কিন্তু এগুলো সব কিছুই বললাম না, সব ভাগ্যের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, চলো, এই যে দেখো ঘর পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি মানে দিয়ে মুছছি, লাঠি দিয়ে মুছছি, কিন্তু আবার কিন্তু আমি হাত দিয়েও পরিষ্কার করব। তো এগুলো এটা হচ্ছে আমার অভ্যাস, যে আমার ওতে পরিষ্কার করলে হয়ই না, তো আমাকে আবার আমার হাতে করতেই হবে। তার জন্য হচ্ছে মানে আবার আমি তা আবার একটুখানি পেটটাও কমবে, অনেকে বলে নাকি ঘর মুছলে নাকি পেট কমে। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।